যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য মালাই চপ অন্যতম মিষ্টান্ন খাবার। আর এই মালাই চপ বিভিন্নভাবে তৈরি করা যায়। আর আপনি চাইলে পাউরুটি দিয়ে কম সময়ে সকাল কিংবা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু ব্রেড মালাই চপ। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে এরকম গোল কোনো কিছু দিয়ে একটু কেটে নিতে হবে। একইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। এখন মালাই চপের মধ্যে পুর তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি পাউডার মিল্ক, আর সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ চিনি। এখানে আগে থেকে জাল করে রাখা কিছুটা দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে এটাকে একটা আঠালো পুরের মতো তৈরি করে নিতে হবে। এটা দিলে আপনার মালাই চপের যে টেস্ট অনেক ভালো আসে। এটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখান থেকে এক পিস নিয়ে এর উপরে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এটা অনেকটা ক্রিমের মতো হবে, যার কারণে একটা একটার সাথে ভালোভাবে লেগেও যাবে। এক সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি একেবারে লো আছে। এখানে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এপিট ওপিট একটু অল্প করে যদি ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে এই মালাই চপের টেস্ট অনেক ভালো আসে। যখন এরকম হালকা একটা কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এখন আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এগুলোকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুই থেকে 3 মিনিট মতো জাল দিয়ে নিলেই হবে। এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে এটা এখন এরকম হয়েছে। কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে মালাই চপগুলোকে দিয়ে দিতে হবে। এপিট ওপিট একটু এরকম করে নিয়ে সাথে সাথে উঠায় ফেলতে হবে। দুধের শিরার মধ্যে বেশিক্ষণ মালাই চপগুলোকে রাখা যাবে না, এতে করে মালাই চপগুলো বেশি নরম হয়ে যাবে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে।